দর্শক, যুক্ত হচ্ছি গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানের সামনে থেকে। আপনারা জেনে থাকবেন যে কয়েকদিন ধরে সাদপন্থী ও আহ, আহ, মাওলানা সাদপন্থী এবং জুবাইরপন্থী আলেমদের মধ্যে কিন্তু এই ইজতেমা, বিশ্ব ইজতেমাকে নিয়ে জোর ইজতেমা করার বিষয় নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা, বিভিন্ন নাটকীয় ঘটনা, এক পর্যায়ে কিন্তু সেই ঘটনাটি হতাহতের রূপ নেয়। সেই হতাহত থেকে আজকে সকালে সাতপন্থী ওলামা কেরাম যারা রয়েছেন এখানে, তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে তারা যেহেতু প্রবেশ করেছেন সেহেতু তারা জোর করে তবেই ফিরবেন। অথচ আমরা জেনেছি যতটুকু যে আগামী কিছুদিন পর কিন্তু তাদের এখানে জোর করার একটা অনুমোদন তাদের ছিল, তারা কিন্তু সেটি অমান্য করেই এক অর্থে বলা যায় বা অনেকেই জানিয়েছেন উভয় মাওলানা প্রতিপক্ষ যারা সাতপন্থী প্রতিপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু জোরপূর্বক প্রবেশ করে এবং সেই প্রবেশকে বাধা দিতে যেয়ে কিন্তু প্রতিপক্ষরা এবং সাতপন্থী ওলামায়ে কেরামের মধ্যে কিন্তু সংঘর্ষ বাধে এবং হতাহত ঘটনা ঘটে, 3 জন নিহত হয়। সেই সাথে কিন্তু কয়েক শতাধিক আহতের ঘটনা ঘটেছে। সেই থেকে কিন্তু সরকার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ দুপুরের পর কিন্তু নির্দেশনা জারি করে উভয় পক্ষকেই কিন্তু মাঠ থেকে ত্যাগ করার সিদ্ধান্ত জানানো হয়। সেই সময় থেকেই কিন্তু এখন অবধি তারা কিন্তু মাঠ ত্যাগ করছেন। উভয় পক্ষের যারা রয়েছেন সাতপন্থী এবং জুবাইরপন্থী সকলেই কিন্তু মাঠ ত্যাগ করে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যথেষ্ট মোতায়েন রয়েছেন। সেই সাথে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের এখন অবধি দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু সকলেই তাদের পায়ে হেঁটে কিন্তু তাদের মাল সামানা নিয়ে এবং তাদের নিজস্ব বাহন যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু তারা মাঠ ত্যাগ করছেন। একই সাথে কিন্তু এই ঘটনা কেন্দ্রিক কিন্তু এই অঞ্চলে কিন্তু জরুরি অবস্থা জারি করেছে সরকার। এই মুহূর্তে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই অঞ্চলে সভা সেমিনার নিষিদ্ধ করেছে এবং ডিএমপি কমিশনার বা ডিএমপি পুলিশ কর্তৃক কিন্তু এই তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। ঠিক এই মুহূর্তের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত কিন্তু এই আদেশ বা এই জরুরি অবস্থা এবং জারি থাকবে এবং এই ইজতেমা ময়দানটি কিন্তু তারা মাঠ ত্যাগ করার পরেই কিন্তু ইজতেমা ময়দানে সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের তত্ত্বাবধানে নেওয়ার কথা রয়েছে বিধায় সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত পরিমাণে এখানে রয়েছেন। উপস্থিতি আমরা তাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। একই সাথে কিন্তু পর্যাপ্ত সেনা সদস্যদের মোতায়েন করতেও আমরা দেখেছি এবং আমাদের চোখে পড়েছে, নজরে পড়েছে। সেই সাথে কিন্তু ভারী যানবাহনও নিয়েও কিন্তু সারাদিন তারা টহল দিয়েছেন। এই এলাকায় যেহেতু জরুরি অবস্থা জারি করা হয়েছে সেক্ষেত্রে কোনো যানবাহন প্রবেশ করলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন তারা এবং তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হচ্ছে। তারা কিন্তু বিকল্প পথে যাচ্ছেন। একই সাথে আমরা দেখানোর চেষ্টা করি দর্শক এই অঞ্চলের যেই এখন এমন একটা থমথমে অবস্থা বিরাজমান এই মুহূর্তে। একই সময় কিন্তু কোনো মোটর সাইকেল
আরোহীদেরকেও কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই অঞ্চল দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে কিন্তু সেনা সদস্যদের ভারী হেভি যানবাহনগুলো আমরা এখনো উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে কিন্তু গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের যে বিদেশি কামরা রয়েছে, বিদেশি কামরার যে গেট রয়েছে সেই দ্বারপ্রাতে, সেই প্রবেশদ্বারেই কিন্তু রয়েছি। সেই প্রবেশদ্বারের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। এ হচ্ছে সেই প্রবেশদ্বারটি। থেমে থেমে কিন্তু মুসল্লিরা বেরিয়ে আসছে।